3000 টন 3000 মেট্রিক টন, সরি 3000 টন ইলিশ ভারতে দুর্গা পুজো উপলক্ষে পাঠানো হইতেছে। এই সরকার, তত্ত্বাবধায়ক সরকার পাঠাইতেছে, কিছু কিছু কথাও ঠিকমতো উচ্চারণ হইতেছে না। লোক হ্যাঁ আমার পাস, কিতনে শানদার বিচার রাখতে हैं जी। যাই হোক, বিগত 4 বছরে বিগত সরকার 5541 টন ইলিশ পাঠিয়েছিলেন, আর তারা 2 মাসে 3000 টন পাঠাচ্ছেন দুর্গা পূজা উপলক্ষে। এখন আমি যে কথাগুলো বলবো এটা আপনারা আমাকে বলতে পারেন দালাল, বা আপনারা বলতে পারেন আমি সরকারের পক্ষে কথা বলতেছি, কিন্তু না। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ, যারা আমাদের প্রতিবেশী দেশ তাদের সাথে একটা সাঙ্গপাঙ্গ লিয়াজু রাখতে হবে ভাই। প্রথমে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ক্ষমতা পাইলো, আপনারা কি বলছেন? আমরা ইলিশ দিব না, এই সে আমরা জনগণ কত কি বলেছি না? ফালতু কথা একদম কবি না। কিন্তু অবশেষে 3000 টন ইলিশ পাঠাতে হচ্ছে ভারতে। কিন্তু পাঠানোর কারণটা কি ভাই? তারা আমাদের থেকে অনেক পাওয়ারফুল, তারা আমাদের থেকে শক্তিশালী, তারা আমাদের থেকে উন্নত। তাদের 29টা 28টা প্রদেশ, আমাদের একটা প্রদেশ, ছোট্ট একটি প্রদেশ, কিন্তু তাদের আলু, চাল, ডাল, পেঁয়াজ, মরিচ ইত্যাদি সব কিছু ভারত থেকে আসে ভাই। তো তাদের সাথে একটা গুড কমিউনিকেশন রিলেশন রাখতে হলে তাদের এই ইলিশ তো ভালো কিছু আরও কিছু পাঠাতে হবে। তাদের থেকে সমতলের দিক থেকে আমরা অনেক নিচু। তারা যদি পানি ছেড়ে, দেখেন তো মানে এমন একটা সময় পানি ছেড়ে দেয় আমরা তলায় ভেসে যাই, কিন্তু তারা কিন্তু ইচ্ছাকৃতভাবে ছাড়ে না। আপনারা এখন আমাকে বলতে পারেন ভারতের দালাল। ভাই, আমি কোনো ভারতের দালালি করতেছি না, যেটা সত্য, যেটা ন্যায্য, যেটা সঠিক আমি সেটা বলতেছি। পাঁচটার কোনো সুযোগ নাই। যে সরকারি ক্ষমতায় আসুক না কেন ভাই, ইলিশ তাদের দিতেই হবে, কম আর বেশি। যখন আপনি তাদের সাথে একটা আমদানি রপ্তানি করবেন না, তখন দেখবেন ভাই আমাদের বাংলাদেশের অর্থনৈতিক দিক দিয়ে অনেক সমস্যা ফেস করতে হবে। যেমন অলরেডি বাংলাদেশের কয়েকটা গার্মেন্টস সেক্টর বন্ধ হয়ে গেছে, তারা অলরেডি ভারতে চলে গিয়েছে। এর রহস্যটা কি ভাই? অর্থাৎ আমাদের অবাধ বাণিজ্য আন্তর্জাতিক দিক থেকে আমাদের একটা সমস্যা হচ্ছিল, এই কারণে আমাদের অনেক গার্মেন্টস সেক্টর বন্ধ হয়ে গেছে, অনেক ভাইয়ার ভারতে চলে গিয়েছে। এই শুধু পলিটিক্যাল সাইডের দিক থেকে। সো যে সরকারই আসুক না কেন ভাই, ইলিশ মাছ দিতে হবে তাদের, এবং তাদের কাছ থেকে আমাদের আনতে হবে। এটাই হচ্ছে লেনদেন। আমাদের দেশের ইলিশ মাছ জাতীয় মাছ, আমাদের দেশে ইলিশ বেশি পরিমাণ মানে ক্রিয়েট হচ্ছে, মেকিং হচ্ছে। সো ইলিশ মাছ আমাদের দিতে হবে, সেটা ভারতকে দেবে, অন্য কেউ দেয়। কিন্তু ভারতকে পাঠাচ্ছে কেন? আপনারা বলতে পারেন সৌদি পাঠায়, পাকিস্তান পাঠায়, কিন্তু আমাদের বাংলাদেশের 4 দিকে 3 দিকে ভারত, শুধু দক্ষিণে বঙ্গোপসাগর। তো আমার বাড়ির পাশে আমার বাড়ির যে নিকটে যারা আছে, আগে কি আমি তাদের দিব, নাকি তাদের পার হয়ে আরেকজনকে দেবো? অবশ্যই আমার নিকটে যারা আছে তাদের দিব। ঠিক তদ্রূপ ভারত সরকারকে আগে আমাদের দিতে হয়, দেন তারা আমাদের সঠিক ন্যায্যমূলক বা যাই দিচ্ছে। তো যে কোনো সরকারই আসুক না কেন ভাই, দিতে বাধ্য। এতে আপনি সরকারকে দালাল বলেন আর যা বলেন, বা সরকারকে মুনাফিক বলেন, কিচ্ছু করার নাই। সরকারের আইনগত দিক থেকে বা দেশের অবাধ বাণিজ্য ঠিক রাখার জন্য ইলিশ মাছ সরকারের দিতে হবেই, এটা যে সরকারই আসুক না কেন। আশা করি বুঝতে পারছেন।